অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ তোমাদের সাথে আছি আমি নজমুল আরা বেগম। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর শেষ অংশ নিয়ে আলোচনা করব। কি দেখা যাচ্ছে ছবিতে? তেঁতুল। তেঁতুলের ভিতরে কি থাকে? বীজ। এটিও এক ধরনের বীজ। এই বীজগুলো থেকেই অঙ্কুরোদ্গম হয়। এখানেও নানা ধরনের ফলের বীজ দেখা যাচ্ছে। বীজগুলো অঙ্কুরিত হয়ে প্রথমে ছোট উদ্ভিদ এবং এরপর এটি বড় হয়ে বড় উদ্ভিদে পরিণত হয়। আমাদের আজকের পাঠ বীজের গঠন ও অঙ্কুরোদ্গম। এই পাঠের অন্তর্ভুক্ত আজকে আমার আলোচ্য বিষয়গুলো হলো বীজের গঠন, অঙ্কুরোদ্গম কি, অঙ্কুরোদ্গমের প্রকারভেদ এবং অঙ্কুরোদ্গম প্রক্রিয়া। প্রথমে আসি বীজের গঠন। এখানে ছোলা বীজ দেখানো হয়েছে। বড় করে পাশে ছোলা বীজের চিত্র দেখানো হলো। বীজের যে সূচালো অংশ, এখানে একটি ছিদ্র আছে। একে বলা হয় মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র দিয়ে ভ্রূণমূল বাইরে বেরিয়ে আসে। অঙ্কুর বের হয় বীজটিকে দু আঙ্গুল দিয়ে সামান্য চাপ দিয়ে খোসাটি ছড়িয়ে নিলে দেখা যাবে যে হালকা হলুদ রঙের একটি অংশ। এটিকে আরেকটু চাপ দিলে দুপাশে দুটি বীজপত্র দুই দিকে খুলে যাবে। এটি একটি বীজপত্র, ডান পাশে আরেকটি বীজপত্র। এই দুটো যেখানে লেগে আছে সেখানে সাদা রঙের একটি অঙ্গ দেখা যাবে। এই অঙ্গটির নিচের দিকের অংশকে বলা হয় ভ্রূণমূল এবং উপরের দিকের অংশটিকে বলা হয় ভ্রূণকাণ্ড। ভ্রূণকাণ্ডের নিচের দিকের অংশটিকে বলা হয় বীজপত্রাধিকাণ্ড আর ভ্রূণমূলের উপরের অংশ হলো বীজপত্রাকাণ্ড। এই অংশটি এই যে দেখা যাচ্ছে, এটি হচ্ছে বীজপত্রাকাণ্ড। ভ্রূণকাণ্ডের উপরের দিকের অংশটি বীজপত্রাকাণ্ড আর ভ্রূণকাণ্ডের নিচের দিকের এই অংশটি হচ্ছে বীজপত্রাধিকাণ্ড। মাটির নিচে ভ্রূণমূল চলে গিয়েছে। ভিডিও দেওয়া আছে। একটি বাটিতে ফিল্টার পেপার রেখে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে কিছু ছোলা বীজ। ভিজিয়ে রেখে দিলে ৩-৪ দিন পর এর থেকে অঙ্কুর বের হবে। ছোলা বীজের মাথার যে ছিদ্র, একে মাইক্রোপাইল বলে, এখান থেকে ভ্রূণমূল বেরিয়ে আসে। এই যে ছোলা বীজের আবরণটি সরিয়ে ফেললে হলুদ রঙের একটি অংশ বের হবে। আরেকটু চাপ দিলে দুটি বীজপত্র বেরিয়ে আসে। এই দুটো বীজপত্র যেখানে লেগে আছে সেখানে সাদা রঙের একটি অংশ দেখা যায়। নিচের অংশটি হচ্ছে বীজপত্রাধিকাণ্ড এবং উপরেরটি হচ্ছে বীজপত্রাকাণ্ড। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড, বীজপত্রকে একত্রে ভ্রূণ বলে। বীজের বাইরের আবরণকে বলা হয় বীজত্বক। বীজত্বক 2 স্তর বিশিষ্ট। বাইরের অংশটি হচ্ছে টেস্টা এবং ভেতরের স্তরটি হচ্ছে টেগমেন। এখানে ছবিতে দেখা যাচ্ছে বীজ যখন মাটিতে পোতা হয় তখন এতে পানি দিতে হয়, সূর্যের আলো প্রয়োজন। যথাযথভাবে একটি বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য বীজের তাপের প্রয়োজন, সূর্যের আলোর প্রয়োজন এবং পরিমিত পরিমাণ পানি প্রয়োজন। তাহলেই এটি দ্রুত অঙ্কুরিত হবে। বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমের প্রভাবকগুলো কি কি বলেছি? 3টি প্রভাবক: পানি, তাপ এবং অক্সিজেন। এই 3টি জিনিসের কোনো একটির অভাব হলে বীজের অঙ্কুরোদ্গম হবে না। অঙ্কুরোদ্গম 2 ধরনের হয়ে থাকে, মৃৎগত এবং মৃৎভেদী। এই বাঁদিকের চিত্রটি মৃৎগত, এটা মাটির নিচে বীজটি থেকে যায়। আর মৃৎভেদী ডান দিকের চিত্রটি, এর বীজপত্রটি মাটি ভেদ করে উপরে উঠে আসে। এখানে একটি ভিডিও দেওয়া আছে, দেখি। গমের বীজের অঙ্কুরোদ্গম। গমের বীজ যখন মাটিতে পোতা হয় তখন বীজটি মাটির নিচেই থেকে যায়। এর ভেতর থেকে যে কাণ্ড বের হয়ে আসে এটি মাটি ভেদ করে উপরে উঠে আসে।
কিন্তু বীজপত্রটা মাটির নিচেই থেকে যায়। দেখো চিত্রের মধ্যে শুধু কাণ্ডটি দেখা যাচ্ছে, কোনো বীজ দেখা যাচ্ছে না। এখানে বীজপত্র কোথায় দেখা গেল? বীজপত্র মাটির নিচে রয়েছে। এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় মৃৎগত অঙ্কুরোদ্গম। সংজ্ঞা দেখি। যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরেই থেকে যায়, তখন তাকে বীজগত অঙ্কুরোদ্গম বলে, যেমন ছোলা, ধান ইত্যাদি। এই অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র মাটির নিচেই থাকে, শুধুমাত্র কাণ্ডটি উপরে উঠে আসে। আরেকটি ভিডিও দেখি। এখানে দেখো একটি বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে। এখানে ভ্রূণমূলটা মাটির নিচে রয়ে গেল এবং ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উপরে উঠে আসছে। ভ্রূণকাণ্ডের সাথে সাথে বীজপত্রটিও এখানে মাটি ভেদ করে বেরিয়ে আসতেছে। ভ্রূণকাণ্ডের সাথে সাথে বীজপত্র দুটিও মাটি ভেদ করে উপরে বেরিয়ে এসেছে। একটু আগে যে ভিডিও দেখেছিলাম এর চেয়ে এটি একটু পৃথক। সেটিতে বীজপত্র মাটির নিচে ছিল, আর এখানে বীজপত্র মাটির উপরে এসেছে। এখানে বীজপত্র কোথায় দেখেছো? মাটির উপরে। এটি হচ্ছে বীজভেদী অঙ্কুরোদ্গম। বীজভেদী অঙ্কুরোদ্গমের সংজ্ঞা দেখি। যখন বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে বীজভেদী অঙ্কুরোদ্গম বলে, যেমন কুমড়া, রেড়ি, তেঁতুল ইত্যাদি। এক্ষেত্রে কি ঘটেছে? বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে এসেছে। কুমড়া, রেড়ি এবং তেঁতুল বীজে দেখা যায়। ছোলা বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি কিভাবে ঘটে আমরা দেখি। এটি কি ধরনের অঙ্কুরোদ্গম? মৃৎগত, কারণ এতে বীজপত্র দেখা যাচ্ছে মাটির নিচে রয়ে গেছে, শুধুমাত্র ভ্রূণকাণ্ডটি উপরে উঠে এসেছে। ছোলা বীজ একটি অসচ্ছল দ্বিবীজপত্রী উদ্ভিদ। মাটিতে ছোলা বীজ বুনে পরিমিত পানি, তাপ ও বায়ুর ব্যবস্থা করলে ২-৩ দিনের মধ্যে বীজ হতে অঙ্কুর বের হয় এবং মাটির উপরে উঠে আসে। পানি পেয়ে প্রথমে বীজটি ফুলে ওঠে এবং ডিম্বকরন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। এটি ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হয়। দ্বিতীয় ধাপে ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে। এক্ষেত্রে বীজ পত্রাধিকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধির কারণে বীজপত্র দুটি মাটির নিচে রেখে ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। অর্থাৎ ভ্রূণকাণ্ডের উপরের অংশ কি ছিল? বীজ পত্রাধিকাণ্ড। এই কাণ্ডটি অতিরিক্ত বৃদ্ধি পায়, যার কারণে বীজপত্র দুটি মাটির নিচে থেকে যায় এবং ভ্রূণকাণ্ড উপরে উঠে আসে। অর্থাৎ এক্ষেত্রে বীজগত অঙ্কুরোদ্গম হয়। প্রাথমিক অবস্থায় ভ্রূণ তার খাদ্য পায় বীজপত্র থেকে। তেঁতুল বীজের অঙ্কুরোদ্গম। তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয় বলেছি? মৃৎভেদী। তেঁতুল বীজ একটি অসচ্ছল দ্বিবীজপত্রী উদ্ভিদ। মাটিতে তেঁতুল বীজ বুনে এখানেও পরিমিত পানি, তাপ ও বায়ুর ব্যবস্থা করলে ২-৩ দিনের মধ্যে বীজ হতে অঙ্কুর বের হবে এবং মাটির উপরে উঠে আসে। পানি পেয়ে এক্ষেত্রেও বীজটি প্রথমে ফুলে ওঠে এবং ডিম্বকরন্ধ্রের ভিতর দিয়ে ভ্রূণমূল বেরিয়ে আসে। এটি ধীরে ধীরে প্রধান মূলে পরিণত হয়। দ্বিতীয় ধাপে ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে। এক্ষেত্রে বীজপত্রাকাণ্ডের অতিরিক্ত বৃদ্ধির কারণে বীজপত্র দুটি সহ ভ্রূণকাণ্ড মাটির উপরে উঠে আসে। এখানে কি ঘটেছে দেখো, ভ্রূণকাণ্ডের নিচের অংশটি হচ্ছে বীজপত্রাকাণ্ড। এটি অতিরিক্ত বৃদ্ধি পায়, যার কারণে এটি বীজপত্র সহ ভ্রূণকাণ্ডকে নিয়ে
মাটির উপরে উঠে আসে, অর্থাৎ এক্ষেত্রে বৃদ্ধি অঙ্কুরোদ্গম হয়। প্রাথমিক অবস্থায় এখানেও ভ্রূণ তার খাদ্য বীজপত্র থেকে পেয়ে থাকে। এখানে দু ধরনের অঙ্কুরোদ্গমের চিত্র দেখা যাচ্ছে, একটি হচ্ছে মৃদভেদী আর একটি হচ্ছে মৃদগত। মৃদভেদী অঙ্কুরোদ্গম চিত্র দেখলেই বোঝা যায় এতে বীজপত্র মাটি ভেদ করে উপরে উঠে এসেছে, আর মৃদগত অঙ্কুরোদ্গমের মধ্যে বীজপত্র মাটির নিচেই থেকে যায়। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, অঙ্কুরোদ্গম কাকে বলে? বীজ থেকে শিশু উৎপন্ন প্রক্রিয়াকে অঙ্কুরোদ্গম বলে। হ্যাঁ, ধন্যবাদ খাদিজা। অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি? অঙ্কুরোদ্গম দুই প্রকার, যথা মৃদগত অঙ্কুরোদ্গম এবং মৃদভেদী অঙ্কুরোদ্গম। মৃদগত এবং মৃদভেদী অঙ্কুরোদ্গম। ৩ নম্বর প্রশ্ন, মৃদগত ও মৃদভেদী অঙ্কুরোদ্গমের সংজ্ঞা দিতে পারো? যখন ভ্রূণকাণ্ড মাটি ভেদ করে উঠে আসে কিন্তু বীজপত্রটি মাটির ভিতরে থেকে যায় তখন তাকে মৃদগত অঙ্কুরোদ্গম বলে। আর এবং কখনো বীজপত্র সহ ভ্রূণমুকুল মাটি ভেদ করে উপরে উঠে আসে তখন তাকে মৃদভেদী অঙ্কুরোদ্গম বলে। এর পরের প্রশ্ন, ছোলা বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? ছোলা বীজে মৃদগত অঙ্কুরোদ্গম হয়। হ্যাঁ, ঠিক আছে। তারপরেরটি, মৃদভেদী অঙ্কুরোদ্গমের একটি উদাহরণ দাও। কুমড়া। ধন্যবাদ। তোমাদের জন্য বাড়ির কাজ, চিত্রসহ বীজের গঠন বর্ণনা করো এবং তেঁতুলের মৃদভেদী অঙ্কুরোদ্গমের চিত্রসহ বর্ণনা দাও। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে আমার সাথে উপস্থিত থেকে ক্লাসটি গুরুত্ব সহকারে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।